দিদির রেসিপি তো আমার গাইস হাই। তো এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ি। কি খুশি! সরস্বতী পুজোর দিন আমাদের রিমি রেডি হচ্ছে বাড়িতে। আমি ইন্ট্রোটা এখানে এসে দিচ্ছি কেন আজকে খুব বেশি ভিড় ছিল। আর কিন্তু বাটার মাখিয়ে দেবো আর এসে মোটা মোটা, বুঝতে পারছিস? দিদিভাই একটু হাই বলে তো আমার গাইস হাই। তো আজকে খুব বেশি ভিড় ছিল আমাদের। কি কি গিফট করেছে আমি তোমাদের একটু দেখাই, ঠিক আছে? দাও তো। মার্চে যেহেতু অ্যানিভার্সারি, দিদি আমাকে খুব ভালো ভালো গিফট করেছে। কি কি গিফট করেছে চলো তোমাদের ভিডিওতে দেখাই। কিছু পাই না এখন তুমি আসার পর থেকে গো গাইস, আমরা কিছু পাই না। আমার ক্যামেরাটা তুলে বলো। বিয়ে হওয়ার পর থেকে আমার সব প্রাপ্যগুলো সব এর কাছে চলে গেছে। আমি যে ওর তোমার এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। চলো আমি দেখাই। এটা হচ্ছে আমি নিয়ে এসেছি, এটা দেখো। এই যে এই চাদরটা দিদিভাই দিয়েছে, খুবই সফট, ভালো কোয়ালিটি। আর এটা হচ্ছে একটা সোয়েটার। আমি যেহেতু ঘুরতে যাব তার জন্য দিদিভাই হচ্ছে এটা আমাকে গিফট করেছে। এটাও কিন্তু দারুণ সফট, এর কোয়ালিটিটা খুবই ভালো। জামাইবাবু এগুলো দিয়েছেন, একটা পেন আর একটা হচ্ছে ডায়েরি, আর এখানে একটা ক্যালেন্ডার আছে। বেগুন ভাজা খাবেন? হ্যাঁ, বেগুন ভাজা ভীষণ খাবেন। বেগুন ভাজা করে বেগুন দই বেগুন করে খান। জামা কাপড় ভরে যাবে, জামা কাপড় এদিকে করে করতে বলছি, ওইদিকে করব। এই ঘরের পেছনেও আছে। হ্যাঁ, এগুলো তো করতে লাগে সবসময়। কি দিচ্ছে এটা দিলাম একবার, হলো জামা কাপড়গুলো কাঁচা হয়নি তখন ছিল না তো। তখন শীতকাল ছিল তো, বেশ ভালোই ছিল। বিয়ে বধূ আমি মেলামেলির কাজে ব্যস্ত। ফুল হয় না এই গাছগুলো? এগুলো এই সাইডে দেবো। ঠান্ডা হয়ে আছে না? কি এটা? তোদের দুজনকে আজকে দিদি ভাই আমাদের জন্য রান্না করেছে। থাকতেই পারছি না। দই বেগুন, এই যে আমাদের মহারাজা বসে পড়েছে। মানে তন্দুরি নানের মতো একটু, রুটির উপরে বাটার নান হবে। তো এটা আছে ময়দা, ময়দার সঙ্গে নুন, চিনি আর একটু তেল, সাদা তেল, আর একটা বেকিং পাউডার 1.5 চামচ, আর বেকিং সোডা 1/2 পিঞ্চ মতো, আর এই যে টক দই দিয়ে, আর এটা মানে মাখতে হবে ময়দাটাকে, দিয়ে রেস্টে রাখতে হবে 1-1.5 ঘন্টা একটু গরম জায়গায়। তুমি কি করছো? আমি দিদিভাই বললো জল করতে, তো জলটা গরম করতে দেবো। এবার নেক্সট প্রসেস হচ্ছে দিদিভাই বলতে পারবেন। জলটা গরম করতে হবে। আর জল লাগে, গরম জল, মানে গরম জল অল্প অল্প করে দিয়ে এটা ডো বানাতে হবে, দিয়ে ভালো করে ঢেকে রেখে দিতে হবে। এটা ফার্মেন্ট হবে 1.5-2 ঘন্টা মতো। তারপরে এটা থেকে দিদির রেসিপি বেকিং পাউডার, বেকিং সোডা, একটু চিনি, একটু লবণ তো দিতেই হবে, আর হচ্ছে ময়দা আর একটু তেল। বাটার লাগাবো। এটা তুমি পরোটার মতো করে এবার এখানে তেল দিয়ে ভেজে নিতে পারো। ভাই আমার তো বলেছিল না। কি হ্যাঁ এরকম চলবে না, একটু একটু অন্তত তুমি বলো ওদিক ওদিক না ঘাড় ঘুরিয়ে তুমি বলো। হ্যাঁ হ্যাঁ কি মানে এরকম চলবে, একটু একটু ফাস্ট হয়ে যাবে। আচ্ছা এই গানটা গিয়ে দিই, তারপরে ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তাও যদি হারাই দায়িত্ব আমার নাই। হাত ধরি? হ্যাঁ হাত ধরি। হ্যাঁ
দেবো না, আমি খেয়ে নেবো। কিছু তো হাত দিয়ে নিতে। সস দিস না। না, দিদি। ভরে ভরে চিজ দিবি। খেয়ে বলো দিদি ভাই কেমন হয়েছে? দারুণ ইয়ামি। আজকে আমরা কাটোয়ার 1 বাইট এসেছি। আচ্ছা আমি এর আগে বলেছি তো, কিন্তু তুমি খেয়ে বলো। ও আমাকে তো তুলে দাও না, এটা আমাকে দাও। আমাকে তুলে দাও না আমাকে।